আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। শিক্ষক দিবস উপলক্ষে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান জেলার শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা এবং শিক্ষক দিবস সম্পর্কে স্মৃতিচারণা করা হয় বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে। বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। আজকের এই শুভ পুণ্য দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি শিক্ষকদের শিক্ষক, মহান শিক্ষক, সেই মহান শিক্ষককে প্রণাম জানিয়ে প্রাসঙ্গিকভাবে দু চারটে কথা বলি। এখন আমার বিষয়ে আবার একটা কথা টথা হচ্ছে এদিকে ওদিকে, যে অপ্রিয় কথা টথা বলে ফেলি, রূঢ় কথা আর কি। বয়স হয়েছে, চাওয়া পাওয়ার তো কিছু নেই, হারাবারও কিছু নেই, তাই বলতেই হয়। সবার শুরু হতে হতেই যেতে শুরু করে, শুধু উঠছেন। তাই এলেন কেন, আসেন কেন? এত গুণীজনের সমাবেশ, খোকন এত পরিশ্রম করে, ভাবনা চিন্তা করে বর্ধমানের সমস্ত জ্ঞানীগুণী মানুষদের এখানে সমাবেশ করেন। এতগুলো মানুষকে দেখলেও তো একটা পুণ্য হয়, ভালো লাগে, এদের কথা শুনলেও ভালো লাগে। কিছু লোক দেখে আমি ঢুকছি আর তারা যাচ্ছেন, তাই এলেন কেন আপনারা? শিক্ষক যারা সমাজকে শিক্ষা দেবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেবে, মানুষ গড়ার কারিগর, তারা নিজেরাই যদি শৃঙ্খলা না মানেন, একটা ঘন্টাও যদি সময় দিতে না পারেন, এত গুণী সমাবেশে এসে এই এত বড় একটা অনুষ্ঠান করতে খোকনকে তো ভাবনা চিন্তা করতে হয়, মানুষজনকে নিমন্ত্রণ করতে হয়, আয়োজন করতে হয়। তা যাই হোক, এটা রূঢ় কথার মধ্যে পড়ে, কেউ কিছু মনে করবেন না, আর মনে করলেও আমার কিছু নেই। যে মনে করবেন তার ট্যাক্স বাড়িয়ে দেবো, যে মনে করবেন তার ট্যাক্স বাড়িয়ে দেবো, এটা মাথায় রাখুন। আজকের এই দিনটা আমাদের সবার কাছেই স্মরণীয়, বরণীয়। এবং শুনতে শুনতে আমি দুটো জিনিস ভাবছিলাম, শিক্ষক আর শিক্ষা। আমি চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে শিক্ষা গ্রহণ করছিলাম এবং আমি চতুর্দিকে মনে ভাবছিলাম যে এই শিক্ষক এবং শিক্ষা, এই শিক্ষককুল, গুরুকুল, আচার্যকুল কবে সৃষ্টি হয়েছিল, কারা করেছিলেন এটা, কিভাবে এটা এসেছিল আমাদের সমাজের মধ্যে, এটাই আমি মনে মনে চিন্তা করছিলাম। আর চিন্তা করতে করতে ভাবছিলাম, মহারাজজি বললেন যে অসতো মা সৎ গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত মা মৃতং গময়। আমরা শ্লোক পড়ছি, আমরা বই পড়ছি, কিন্তু আমরা ভুল করছি। কেন আমরা ভুল করছি? আমরা কোন পথে যাচ্ছি? আমরা কি সমাজ থেকে ভুল শিক্ষা নিচ্ছি? আমরাকে কি শিক্ষকরা ভুল শেখাচ্ছে? এগুলোই আমি মাথার মধ্যে চিন্তা করতে করতে বললাম যে চতুর্দিকে দেখতে পাচ্ছি আমি 100টা শিক্ষা দেখতে পাচ্ছি এখানে। দেখুন, আমাদের আচার আচরণ এক ধরনের শিক্ষা, কথাবার্তা এক ধরনের শিক্ষা, চাল চলন এক ধরনের শিক্ষা, আমাদের পোশাক পরিচ্ছদ এক ধরনের শিক্ষা। এরকম এখানেই আছে অন্তত 50, 100, 200 শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। 1888 সালে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে অধ্যাপনা করেছেন খুব অত্যন্ত প্রসিদ্ধ সব শিক্ষা প্রতিষ্ঠানে, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার ভিতরে অন্যতম। এবং পরবর্তীকালে আমরা জানি উনি আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, পরবর্তীকালে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। তিনি আমাদের সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড আছে
ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছেন 1954 সালে। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন রহরা রামকৃষ্ণ মিশনের স্বামীজি, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের MSVP সুপার ডক্টর তাপস ঘোষ, এছাড়াও শহরের বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং গুণীজন ব্যক্তিরা। চলে যাবেন না, এদিকে দেখান একবার। জেলার প্রায় আনুমানিক 2000 শিক্ষক শিক্ষিকা বর্ধমান দক্ষিণ বিধায়কের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন। এবছরও আমরা আজকে ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবস আমি 18 বছর ধরে পালন করি। তা আজকে আমরা বিকাল 3টে থেকে এই শিক্ষক দিবস আমরা পালন করছি সংস্কৃত লোকমঞ্চে। 14 থেকে 1500 শিক্ষক, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা আজকের আমাদের এই শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের রাজ্য থেকে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তারাও আজকের আমাদের শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া সমাজের বহু বিশিষ্ট মানুষজন তারাও আজকের এই শিক্ষক দিবসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে প্রতি বছরই এটা করি এবং কিভাবে আমাদের এই শিক্ষক দিবসে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে সেটা আপনারা দেখেন যে 2টো থেকে কর্জন গেট পর্যন্ত লাইন পড়ে। লাইন দিয়ে একজন একজনকে আমি নিজে তাদের সম্বোধনা দিয়ে সব ঢুকাই, কারণ এত লোককে তো আর একসঙ্গে সম্বোধনা দেওয়া যায় না। আমি স্টেজে মাত্র 100 জনকে দিই, আর বাদ বাকি তারা যখন ঢোকেন সংস্কৃত লোকমঞ্চে আমিই সবাইকে শিক্ষকদের সম্বোধনা দিয়ে তারপর ঢুকাই। কারণ আমরা মনে করি যে শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড, শিক্ষকরাই আমাদের শিক্ষা দেয় সমাজ ব্যবস্থা গঠনে। তাই সেই শিক্ষকদের আমাদের সবসময় মনে রাখা দরকার। এবং আজকের মিটিংয়ে আপনারা দেখলেন যে আমাদের যে শিক্ষকরা বিভিন্ন যেভাবে বক্তব্য রাখলো এবং আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় যেভাবে বক্তব্য রেখেছে, মানুষ একদম অবাক হয়ে গেছে। সমাজের কাজ করার জন্য আমাদের কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেই সব বক্তব্য আমরা শোনার জন্যই আরও বেশি করে আগ্রহ থাকি যে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এই সমাজ ব্যবস্থার যদি আমূল একটা পরিবর্তন করা যায়, তাহলে আমরা সমাজের প্রতিটি মানুষ ভালো থাকব। কারণ সমাজ ব্যবস্থার মধ্যে আপনারা বিভিন্ন সময় দেখছেন যে কিভাবে একটা আরজিকরের ঘটনা ঘটে গেল। এটা হচ্ছে সমাজের ব্যাধি। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলুন আর কোনো মুখ্যমন্ত্রী বলুন, এই ব্যাধিকে দূর করতে পারবে না। এটা সমাজের ব্যাধি। এই ব্যাধিকে দূর করতে হলে সমাজের মানুষকেই এগিয়ে আসতে হবে। সমাজের মানুষই যদি সঠিকভাবে সমাজ গঠন করতে পারে, তাহলেই এই ব্যাধি থেকে একসময় সমাজ ব্যবস্থা দূর হবে। তাই আমরা মনে করি যে সবাই মিলে নতুন সমাজ গঠনের দিকে এগিয়ে ভালো করে যাতে মানুষজন থাকতে পারে, সমাজ গঠন হয়, সেই চেষ্টা আমাদের সবাইকে করা দরকার। আর সেই জন্যই আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় তিনি আজকের মতো এইরকম একটা শিক্ষক দিবসে তিনি তার বক্তব্য সেটা মানুষের মনে লাড়া দিয়েছেন। কারণ তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, মানুষ একদম চুপ করে তার প্রতিটি কথা মানুষ শুনেছে। তারা একজনও হল ছেড়ে এই শেষ টাইমেও তারা কেউ হল ছেড়ে বাড়ি যান নাই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।